নমস্কার বন্ধুরা, এই ধরনের পলিথিন ভুল করেও আপনারা কখনোই ফেলবেন না। ঘর মোছা থেকে শুরু করে সংসারের নানান কাজ করে নিতে পারবো শুধুমাত্র একটি পলিথিন দিয়ে। আশা করছি বন্ধুরা আজকের আমার এই ভিডিও আপনাদের সবার খুব কাজে আসবে। শুধুমাত্র একটা পলিথিন দিয়ে বিভিন্ন রকমের আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের প্রথম টিপস আদা নিয়ে। আদা আমরা প্রত্যেকেই তরকারিতে ব্যবহার করি। অনেক সময় আমাদের শরীর একদমই সায় দেয় না, মন কিন্তু একদমই সায় দেয় না আদাটাকে শিলনোড়ায় বাটার জন্য, এমনকি মিক্সিতে পেস্ট করার জন্য। তখন আমরা কি করব, নিয়ে নেব একটা পলিথিন দিয়ে কিন্তু আদাটাকে আমরা খুব সুন্দর বেটে নিতে পারবো। তার জন্য নিয়েছি গ্রেটারের মধ্যে পলিথিনটাকে আমি পরিয়ে নিলাম। এরপরে আদাটাকে আমি গ্রেট করব। দেখবেন শিলনোড়ায় আদা বাটলে যেমন আদাটা বাটা হয় সেই রকমই কিন্তু হবে। আমরা যে গ্রেট করলে একদমই কিন্তু ঝুরুঝুরু হয়ে পড়ে সেই রকম হবে না। যেমন বেটে আমরা তরকারি করি সেই রকম কিন্তু একদম হয়ে যাবে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন পুরো বাটার মতো হয়ে গেছে। মিক্সতে যেমন আমরা বাটি সেই রকম হয়ে যাবে, শিলনোড়ায় যেমন বাটি সেই রকম হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এইভাবে আপনারা করে নিতে পারবেন শুধুমাত্র একটা পলিথিনের সাহায্যে। পলিথিনটা কিন্তু একটুও ফুটো হয়নি, ছেড়েনি, আর আমাদের পেটের মধ্যে গিয়ে কোনো কিন্তু শরীর খারাপও হবে না। যতটা প্রয়োজন ততটা কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। পরবর্তী টিপসে চলে এলাম। আমরা প্রত্যেকেই কম বেশি এইরকম মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে থাকি। আমরা যখনই ব্যবহার করি কিন্তু কিচেনের মধ্যে এইরকম মিক্সার গ্রাইন্ডারটাকে খুলে রেখে দিই। আর আমাদের কিন্তু অনেকেরই কিচেনে এইরকম চিমনি বসানো নেই। তখন কি হয়, রান্না করি সবসময়, তখন কি তেল কালি এমনকি চ্যাটচ্যাটে একটা ভাব কিন্তু মিক্সির গায়ে চলে আসে, আর বারবার কিন্তু পরিষ্কার করতে হয়। এইরকম কিন্তু কালো হয়ে যায়, কারণ আমরা সবসময় রান্না করি, তেল কালির একটা দাগ পড়ে। তো আমরা কিভাবে মিক্সিটাকে গুছিয়ে রাখবো এমনকি রান্নাঘরের মধ্যে, তার একটা ছোট্ট টিপ শেয়ার করব। তার জন্য মিক্সিটাকে আমি প্রথম পরিষ্কার করে নিলাম। প্রথম কিন্তু আমার অসম্ভব নোংরা ছিল, ময়লা ছিল, তেল চিটচিটে ভাব ছিল, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর কি করব, এই যে তারটা থাকে না, এটা পুরো অগোছালো হয়ে কিন্তু থাকে। তারটাকে কিন্তু প্রথমে গুছিয়ে রাখতে হবে। তারটাকে নিয়ে আমি এইভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি একটা পলিথিন। এইরকম পলিথিন আমি নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের। আপনাদের যেমন মিক্সি হবে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। এরপরে আমি পলিথিনটাকে ভালো করে পরিয়ে দিচ্ছি। এরপর পিছন দিকটা উল্টে নেব, নিয়ে ভালো করে গিট দিয়ে রাখবো। এইভাবে করে রাখলে দেখবেন কোনো রকম তেল কালি পড়বে না। এমনকি দেখা যায় ছোট ছোট আরফলা কিন্তু এই মেশিনের মধ্যে ঢুকে কিন্তু বাসা বাঁধে, আর খুব তাড়াতাড়ি মেশিনটা আমাদের খারাপ করে দেয়। সেটাও কিন্তু করতে পারবে না। আর আমাদের মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তেল কালি দাগ পড়বে না, সবসময় কিন্তু পরিষ্কার করার ঝামেলাও থাকবে না। আশা করছি বন্ধুরা এই ছোট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা প্রত্যেকেই কম বেশি রুটি খেতে ভালোবাসি বা রুটি বানাই। যখন এই রুটি বানানো হয়ে যায় দেখা যায় রুটির বেলুনিটা আমরা কিন্তু রান্নাঘরের মধ্যে এখানে ওখানে ফেলে রাখি। যখন আটাটা আমাদের একটু নরম হয়, কিংবা কোনো পুরি বানাচ্ছি, লুচি বানাচ্ছি, রুটি বানাচ্ছি, তখন কিন্তু এইরকম গায়ে চিপকে যায় কিছুটা আটা। এটার খাওয়ার জন্য কিন্তু সমস্ত রকমের পোকা মাকড় এমনকি আরশোলার ছোট ছোট বাচ্চাও কিন্তু চলে আসে। আর তখন কিন্তু কখন যেটা খাওয়ার জন্য এখানে এসে মুখ দেয় বসে আমরা জানি না। পরে আবার আমরা কিন্তু এই বেলুনি দিয়ে আবার রুটি বেলতে শুরু করি। তখন কিন্তু আমাদের শরীরটা খারাপ হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমরা কি করব, নিয়ে নেব একটা বড় প্লাস্টিক দিয়ে যদি আমরা রুটি বেলুনির কাঠটাকে এমনকি রুটি বেলুনিটাকে এইভাবে একটু র্যাপ করে রাখি, তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় আসবে না, টিকটিকি আসবে না, আরশোলা আসবে না, আর আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আর আমরা কিন্তু এইভাবে খুলে যখনই রুটি বানাবো তখন কিন্তু রুটি বানিয়ে আবারও কিন্তু এইভাবে র্যাপ করে রেখে দেবো। তাহলে কিন্তু নিশ্চিন্তে থাকবো, এমনকি শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। আশা করছি বন্ধুরা ছোট ছোট টিপসগুলো আপনাদের খুব কাজে আসবে। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি একটা পলিথিনের পিছন দিকটা কি করব, একটু যে কেটে ফেলে দেব। তারপরে এটা কেটে ফেলে দেওয়ার পরে আমি যে লম্বা লম্বা করে একটু কিন্তু কাট করে নেব। বেশি কাটার দরকার নেই, আমি যেমন ভাবে করছি এইভাবে করলেই কিন্তু হবে। একটু একটু করে কাট করে নিচ্ছি। পুরো প্লাস্টিকটা কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি, একটু একটু করে কাট করে। দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। এরপর নেব খন্তি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এইরকম খন্তিটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্লাস্টিকের মধ্যে এইভাবে করে নিচ্ছি। এরপর ভালো করে গিট দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে রাবার ব্যান্ড দিয়েও এটাকে ভালো করে সেট করে নিতে পারেন, যাতে না এটা খুলে না যায়। এটা আমরা কি কাজে ব্যবহার করব, আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু ধরনের আসবাবপত্র থাকে যেগুলোর মধ্যে কিন্তু আমাদের হাত পৌঁছায় না, এমনকি আমরা কিছুতেই কিন্তু তার ভিতরে ময়লা বের করতে পারি না, আরশোলার বাসা করে, টিকটিকির বাসা করে। তো আমরা কি করব, যদি এইরকম একটা বানিয়ে নিয়ে আমরা পরিষ্কার করে নিই, দেখবেন কত ধরনের ময়লা থাকে, ঝুল থাকে, আমরা কিন্তু ভাবতেও পারি না যে এর মধ্যে এত ময়লা থাকতে পারে। কখন যে ঝাড় দেওয়ার সময়
সময় ঢুকে যায় কিন্তু আমরা একটু টেরও পাই না। তো দেখতেই পাচ্ছেন একবার দুবার করাতেই আমার কত ধরনের ময়লা বেরিয়েছে। এটা আমার ফ্রিজের নিচের মধ্যে যে এত ময়লা থাকতো তো কারোরই জানার বাইরে। তো অবশ্যই আপনারা একবার করে দেখবেন আপনাদের ঘরেও যেগুলোর মধ্যে এরকম হাত পৌঁছায় না, এমনকি কোনো রকম লাঠি কিছুই পৌঁছায় না, সেগুলোর মধ্যে করে দেখবেন কত রকমের যে ময়লা লুকিয়ে থাকবে, আরশোলা পোকামাকড়ের বাসা বাঁধবে, আপনারা কিন্তু একদমই টেরই পাবেন না। আর চারিদিকে আনাগোনা করবে, এর জন্য কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য একদমই কিন্তু খারাপ হয়ে যায়। তো তার জন্য কিন্তু অবশ্যই টিপটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন একদমই যত রকমের ময়লা কিন্তু বেরিয়ে আসবে আর কোনো রকম পোকামাকড় বাসা বাঁধবে না। শুধু এই নয়, আমাদের যে ঘরের যে দরজার যে কর্নারগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু আমরা একদমই পরিষ্কার করতে পারি না, কারণ এটা কিন্তু একদমই সরু জায়গা হয়। এখানেও কিন্তু এই খুন্তি দিয়ে পরিষ্কার করে নিতে পারবো, কারণ খুন্তিটা কিন্তু খুবই একদম সরু হয়, চিটে হয়, সেই কারণে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরের টিপসে চলে এলাম। আমরা প্রত্যেকেই কিন্তু মোবাইল ইউজ করি, আর মোবাইল কিন্তু আমাদের প্রত্যেক দিন চার্জ দিতে হয়। আমাদের ঘরে যদি দেখা যায় এরম সুইচ বোর্ডের পাশে কোনো মোবাইল রাখার স্ট্যান্ড নেই, কিছুই নেই, তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। মোবাইলটাকে আমরা কি করি, এইরকম যে জ্যাগের উপরে রাখি, আর তখন কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে দড়ি ধরে টান দিলেই কিন্তু ফোনটা পড়ে যায়, এমনকি ফোনটা কিন্তু আমাদের 2-3 বছর ছাড়াছাড়ি চেঞ্জ করতে হয়, অনেকটা টাকাও নষ্ট হয়। এমনকি কোথাও ঘুরতে যাচ্ছি ট্রেনের মধ্যে, এমনকি কোনো হোটেলে গিয়ে আছি, সেখানেও কিন্তু দেখা যায় এইরকম চার্জ দেওয়ার কিছু থাকে না, আমরা রাখলে কিন্তু বারবার ফোনটা পড়ে যায়, এমনকি ফোনটা নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যায়। তো তার জন্য কি করব, নিয়ে নেবো একটা পলিথিন। আমরা কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমাদের কাছে এইরকম ক্যারি ব্যাগ পলিথিন থাকে, বাড়িতেও থাকে। তো অবশ্যই এইভাবে কিন্তু আমরা পলিথিনটাকে পরিয়ে দেব, তারপরে যদি ফোনটা চার্জ দিই কোনো কারণে কিন্তু ফোনটা নিচে পড়বে না, এমনকি আমাদের বারবার ফোন কেনারও ঝামেলা থাকবে না। আশা করছি বন্ধুরা আজকের টিপসগুলো আপনাদের খুব কাজে আসবে, অবশ্যই অ্যাপ্লাই করবেন, কেমন রেজাল্ট পাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের প্রত্যেকটা মহিলাদের সারাদিন রান্নাঘরেই কেটে যায়, আমরা কিন্তু একদমই ফোন ঘাঁটার সময় পাই না, ফোন দেখার সময় পাই না। আমরা কি করি, রান্না করতে করতে কিন্তু ফোনটা ঘাঁটি, ফোনটা একটু দেখি, কখনো গান শুনি, তখন দেখা যায় কখনো আমরা মশলা হাতে ফোনের মধ্যে হাত দিলাম, কখনো আবার ফোনটা জলের মধ্যে পড়ে গেল, তখন কিন্তু বারবার ফোনটাকে মুছতে হয়, এমনকি পরিষ্কার করতে হয়। তখন আমরা কি করব, নিয়ে নেব একটা পলিথিন। আর রান্নাঘরে তো পলিথিন সবসময় থাকে, একটা পলিথিনের মধ্যে আমি এই ফোনটাকে ঢুকিয়ে নিচ্ছি, এরপর এটাকে ভালো করে র্যাপ করে দেব, দিয়ে তারপরে নিয়ে নেব একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি সেট করে দেব। তাহলে কি হবে, এইভাবে আমরা আরামসে ফোনটা চালাতে পারবো, এমনকি ফোনটা জলের মধ্যে পড়বে না, ফোনের মধ্যে মশলা লাগবে না, এমনকি ফোনটা ময়লাও হবে না। আশা করছি বন্ধুরা ছোট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। বন্ধুরা আমাদের অনেক বাড়িতে কিন্তু একটু বেশি বেশি জিনিসপত্র কিনে আনা হয়, আবার অনেক বাড়িতে কিন্তু মাসকাবারিও বাজার হাট করা হয়। তখন কি হয়, এই রকমের ডাল, এই রকমের কিন্তু কড়াইগুলো আমরা কিন্তু কোটোর মধ্যে রেখে দিই, আর এই বিশেষ করে বর্ষা পড়েছে এই সময় দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, এমনকি পোকামাকড় হয়, বিশেষ করে কড়াইয়ের মধ্যে ডালের মধ্যে তো পোকা হয়। তো আমরা কি করব, একটা ছোট টিপ শেয়ার করব। তো যতই আমরা কোটোর মুখটা আমরা টাইট করে রাখি না কেন, যদি আবার কোটোর মুখটা একটু এরকম ফেটে যায় তখন তো আর কথাই না, পোকা কিন্তু 1 মাসের মধ্যেই হয়ে যায়, আর আমাদের কিন্তু ফেলে দিতে হয়। তো আমরা কি করব, নিয়ে নেব একটা পলিথিনটাকে আমি এইভাবে ধরে নিচ্ছি, প্রথমে নিয়ে একটু এইভাবে কিন্তু রাউন্ড করে একটু কেটে নেব, তাহলে কিন্তু দেখতে ভালো হবে, একদম কিন্তু বাজে লাগবে না। আমি চাইলেই কিন্তু এইভাবে করতে পারতাম, তাহলে কিন্তু প্লাস্টিকটা একটু বড় হয়ে যাবে আর দেখতে কিন্তু খারাপ লাগবে, তাই আমি একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। আমি পলিথিনটাকে 4 ভাঁজ করেছিলাম, তাই কিন্তু আমার 2টো কোটোর মধ্যে হয়ে গেছে। এরপর পলিথিনটা দিয়ে ভালো করে মুখটা এঁটে দিলে কিন্তু একদম টাইট হয়ে থাকবে, কোনো রকম পোকামাকড় কিন্তু আসবে না। আর কোটোর মুখটা যদি একটু ফেটে যায় তাহলে কিন্তু একদম টাইট হয়ে কিন্তু থাকবে, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে, কোনো রকম পোকামাকড়ও লাগবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদের খুব কাজে লাগবে। পরের টিপসে চলে এলাম। আমরা কিন্তু অনেকেই আছি হারপিক দিয়ে এরকম বেসিন পরিষ্কার করি, আমরা কিন্তু হারপিক দিয়ে ডাইরেক্ট হাত দিয়ে বেসিনটা পরিষ্কার করি, তখন দেখা যায় হাতের মধ্যে কিন্তু র্যাশ বেরোয়, এমনকি পিম্পল বেরোয়। আমরা কি করব, হাতের মধ্যে যদি একটা পলিথিন এইভাবে জড়িয়ে নিয়ে তারপরে কসবাইট দিয়ে আমরা এই যে বেসিনটাকে পরিষ্কার করি, তাহলে কিন্তু হাতের মধ্যে কোনো রকম এইরকম হারপিক লাগবে না, র্যাশ বেরোবে না, পিম্পল বেরোবে না, আর আমাদের হাতটাও ভালো থাকবে, আর বেসিনটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো এইভাবে কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম কিন্তু
কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমার বেসিনটা। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের আমার সবকটি টিপস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই এইভাবে করে দেখবেন। আশা করছি বন্ধুরা আজকের টিপসগুলো আপনাদের খুব কাজে লাগবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। কেমন লাগলো টিপসটি কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।